আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সকলে? আজকে আমরা শিখবো তোমাদের বইয়ের 3, 4 এবং 5 নং প্রশ্নের সহজ সমাধান। তোমাদের বইয়ের 90 নম্বর পেজ 90 এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যাংক বাসায় খাটিয়ে 2 বছরে ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? তাহলে আমরা কি করবো? দেওয়া আছে শিমুল ৮০,০০০ টাকায় 2 বছরে মুনাফা পায় ১,৭৫,০০০ টাকা। অতএব ৮০,০০০ ঘরে 1 টাকায় 1 বছরে মুনাফা পায়। যখন ৮০,০০০ এর নিচে ঘরে 1 আছে, ৮০,০০০ কোথায় যাবে? ঘরে আসবে। 2 ঘরে আসবে। আবার শতকরা প্রকাশ করতে বলেছে, সেজন্য আমরা অর্থাৎ ১০০ টাকায় 1 বছরের মুনাফা। 100 যখন লিখছি, 100 সংখ্যার ঘরে কি 1 আছে? না থাকে 100 কোথায় যাবে? লবে যাবে। তাহলে আমরা কি এই সংখ্যা সব কাটাকাটিতে একটা শেষ পর্যন্ত পাইছি কি? অর্থাৎ এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটলে এই কাটাকাটি সরে একটা শূন্য কাটছে। 2 দশমিকে 5 বার যায়। 5 এর সঙ্গে 175 গুণ করে আমরা পেয়েছি 875। আর ঘরে আছে আমাদের 8। এবার 875 কে 8 দ্বারা ভাগ করি। কিভাবে তোমরা এটা সহজভাবে দেখো। 87 এর মধ্যে 80 যায়, 8 যায় কতবার? 8 10 80। তাহলে 10 নিলাম। বিয়োগ করার পরে 7 বসলো, 5 বসলো। 75 এর মধ্যে 8 যাবে কয়বার? 8 9 72। তাহলে 9 পেয়েছি আমরা। এবার আসলো বিয়োগ করলে 3। তাহলে আমাদের কি আসলো? 109 সমস্ত 8 এর 3%। এবারে যাই দ্বিতীয় চতুর্থ নম্বর প্রশ্নটি জটিল আছে, তোমরা সকলে খেয়াল করো। এই প্রশ্নতে সময় নির্ণয় করতে হবে। অর্থাৎ দেওয়া আছে জমি 7.5% হারে মুনাফা পায়। অর্থাৎ কি হলো? 100 টাকা 1 বছরের মুনাফা 7.5 টাকা হলো। 7.5% ভাগের জন্য এটা আসলো। অর্থাৎ 1 টাকা 1 বছরের মুনাফা 7.5 ভাগ 100। অর্থাৎ 50,000 টাকা কোথায় আসে? প্রশ্ন 50,000 টাকা 1 বছরের মুনাফা কি আসবে? 50,000 কোথায় যাবে? লবে আসবে। আর এখন 100 দুইটা শূন্য, 50,000 দুইটা শূন্য কি করলাম? বাদ দিলাম। বাদ দিলে 7.5 এর সঙ্গে 50 500 গুণ দিলে আমরা কত পাইতে আছি? 3,750। এইখানে আমাদের অঙ্ক শেষ নয়। এবার আমরা আসি 3,750 টাকা মুনাফা পায় কত বছরে? 1 বছর। অতএব যখন 1 টাকা মুনাফা পায় তাহলে ও আসলে হরে। এরপরে কত আছে? একক দশক শতক হাজার লক্ষ। 3 লক্ষ টাকা মুনাফা পায় কত বছরে? 3 লক্ষ টাকা। যখন ওর নিচে 1 নেওয়া যাবে কোথায়? লবে। এই সংখ্যার সঙ্গে কাটাকাটি দিলে শেষ পর্যন্ত পাইছি কত আমরা? 80। অর্থাৎ 80 বছর। এবারে যাই আরেকটা অঙ্ক তোমাদের। প্রশ্ন নম্বর আছে 5। 5 নম্বর প্রশ্ন সহজভাবে করার জন্য আমি তোমাদের সূত্র প্রয়োগ করছি। আমাদের নির্ণয় করতে হবে সময়। তাহলে সময় নির্ণয় করার সূত্র হইতে আছে, আমরা জানি সরলমূলক সূত্র কি? I=P/n/r। এখানে I=P/n/r দিতে কয়টা অক্ষর? 4টি অক্ষর আছে। 4টা অক্ষরের মধ্যে 3টার মান উল্লেখ করা থাকবে, একটা থাকবে অজানা। তাহলে আমরা সরলমূলক সূত্র I=P/n/r। তাহলে আমাদের কার কার মান জানতে হবে? হয় I/P/n/r। তাহলে আমাদের আর অক্ষর দ্বারা সরলমূলক হার প্রকাশ করে। প্রশ্ন উল্লেখ করা আছে কত পার্সেন্ট? 10%। এজন্য কি হবে? 10% মানে 10 ভাগ 100। সময় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম, আমাদের সময় তো অজানা। সময় প্রশ্নবোধক চিহ্ন আছে। আসল প্রশ্ন উল্লেখ করা আছে 3 লক্ষ। অর্থাৎ 3 লক্ষ কি লিখবো? একক দশক শতক হাজার লক্ষ, 3 লক্ষ টাকা। এবার প্রশ্ন উল্লেখ করা আছে মুনাফা আসলের দ্বিগুণ। দ্বিগুণ বললে কি হবে? গুণ। আর 2 গুণ বললে আসলে যে টাকা আছে তাকে 2 দ্বারা গুণ করব। আসল আছে তোমার 3 লক্ষের সাথে 2 দ্বারা গুণ করলে 3 গুণ 6 লক্ষ। এইখানে প্রশ্ন আমাদের পরিবর্তন থাকবে 3 গুণ 5 গুণ যেটা হয়। তাহলে আমরা কি করব?
ওটা দ্বারা গুণ করতে হবে। এবার আসি, তাহলে মুনাফা কি হবে? ওই যে প্রশ্নগুলো দিয়েছে মুনাফা পাবো, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করব। কি মুনাফার মান পেতে গেলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ, অর্থাৎ মুনাফা আর আসল মিলে কত টাকা হয়েছিল? 6 লক্ষ। বিয়োগ আর আসল হইতে আছে কত? 3 লক্ষ। বিয়োগ করলে কত পাইছি আমরা? 3 লক্ষ পাইছি। এবার আমরা সেই সূত্র লিখলাম, সর্বমোট সূত্র আই ইকুয়াল পি এ না। এবার অজানা রাশির বাইরে নিয়ে আসবো, জানা রাশির মান ডানে থাকবে। এর এর মান নির্ণয় করতে হবে, এন থাকবে, আই থাকবে, আর পি এবং আর অক্ষর কোথায় যাবে? হরে আসবে। আই এর মান বসাই দিলাম 3 লক্ষ, পি এর মানও 3 লক্ষ, আর অক্ষরের মান কত পার্সেন্ট? 10%, অর্থাৎ 10/100। এবার এই শূন্য শূন্য কাটলো, ওই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য শূন্য কাটাকাটি করে 3 30 এর মধ্যে 10 বের হবে। ধন্যবাদ তোমাদের সকলকে আগামী ক্লাসের জন্য। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।